ফটোগ্রাফিতে কোনো সমস্যা নাই। আপনি এক্সপোজার ট্রায়াঙ্গেল শাটার স্পিড, আইএসও এবং অ্যাপারচার এই তিনটাকে মেনটেন করে এক্সপোজারটাকে ব্যালেন্স করতে পারবেন। বিপত্তিটা বাধে যখন আপনি ভিডিও করতে যান। ভিডিওতে একটা রুলস আছে যেটাকে 180 ডিগ্রি শাটার রুল বলে। এই রুল অনুযায়ী আপনি যত এফপিএসে ভিডিও করছেন, সাপোজ আপনি 30 এফপিএস একটা ভিডিও রেকর্ড করছেন, তখন আপনার শাটার স্পিডটা ফিক্স রাখতে হবে 1/60-তে, বিকজ 180 ডিগ্রি শাটার রুল নামে একটা বিষয় আছে। যখন আপনি ভিডিও করছেন তখন একটা সিঙ্গেল ছবি তুলছেন না, তখন কিন্তু কন্টিনিউয়াস ছবি তুলে যাচ্ছেন। 30 এফপিএস যখন ভিডিও রেকর্ড করছেন প্রত্যেক সেকেন্ডে 30টা ছবি থাকছে। সো যখন আপনি শাটার স্পিডটা বেশি করে দেবেন তখন ভিডিওটা অনেক বেশি শার্প থাকবে, মুভমেন্টগুলো তখন কিন্তু অনেক শার্প দেখা যাবে। এখন যদি লক্ষ্য করেন আমি হাতটা নাড়ালে এখানে আপনার একটা মোশন ব্লার দেখতে পারবেন, বিকজ আমি 180 ডিগ্রি শাটার রুল ব্যবহার করে ভিডিও রেকর্ড করছি। এই মোশন ব্লারটা যদি না থাকে, আপনি যখন প্যান করছেন বা ক্যামেরাটা মুভ করছেন বা আপনার সাবজেক্ট মুভ করছে, তখন ভিডিওটা জিটারি মনে হবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য 180 ডিগ্রি শাটার রুল ব্যবহার করে যত এফপিএসে ভিডিও করবেন তার ডাবল আপনার শাটার স্পিড রাখতে হয়। সো আপনি ভিডিওতে শাটার স্পিড চেঞ্জ করতে পারছেন না, আইএসও আপনি সবসময় কম রাখতে চাইবেন, সো আইএসওটাকেও ফিক্সড করে দিলাম। এবং অ্যাপারচার, আপনি যদি ডেপথ অফ ফিল্ড এফেক্ট চান, অ্যাপারচারও আপনার কম রাখতে হবে। আপনার হয়তো 1.4-এ রাখতে হবে, 1.2-তে রাখতে হবে বা 1.8-এ রাখতে হবে। তাহলে আপনি এক্সপোজারটা কন্ট্রোল করবেন কীভাবে? এই জায়গায় চলে আসে এনডি ফিল্টার। ইটস লাইক এ সানগ্লাস ফর ইউর ক্যামেরা। আমি যদি একটু দেখাই, এনডি ফিল্টারটা সামনে একটা অংশ রয়েছে যেটা আপনি ঘোরাতে পারবেন। যখন ঘোরাচ্ছেন এটা ডার্ক হয়ে যাচ্ছে, অ্যাগেন যখন এদিকে ঘোরাচ্ছেন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এতে করে যে সুবিধা হয়, আপনি যখন ভিডিও করছেন এক্সপোজারটা অন্য আর কোনো কিছু দিয়ে কন্ট্রোল করার প্রয়োজন হয় না। আপনার ক্যামেরার সামনে এইভাবে অ্যাটাচ করে দিলেন এনডি ফিল্টারটা, অ্যান্ড দেন আপনার যখন লাইট বেশি আসলো বাইরে থেকে এটাকে ডার্ক করে দিলেন, লাইটটা ব্লক হয়ে গেল। যখন লাইট কম আসলো এটাকে আপনি ট্রান্সপারেন্ট করে দিলেন, লাইট বেশি প্রবেশ করলো। সো শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার এগুলোকে আপনি ফিক্স রেখে আপনার ভিডিওর এক্সপোজারটাকে তখন কন্ট্রোল করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে চাইলে লাইক কিংবা ফলো করে রাখুন।